জায়গা গিয়েও শান্তি নেই। খদ্দরের কি অবস্থা হয়েছিল, হ্যাঁ? যাকগে, পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ রে মা, মুখ ধুয়ে নে, আমি উনুনটা ধরিয়ে দিচ্ছি। আহারে বেচারি পুটিটা যে কি করছে। যা মা যা, আমি ঘুঁটে দিয়ে উনুনটাকে ধরিয়ে দিই, ভাত বসিয়ে দিই। ভাগ্যিস চলে এসেছি রে। যা রে, বসে থাকিস না, যা। হ্যাঁ গো মালা, কি ভাবছো তুমি কখন থেকে? কি আর ভাববো, পুটির কথা বড্ড মনে পড়ছে জানো। ভাগ্যিস চলে এসেছি পুটিকে নিয়ে। ভালোই হয়েছে, বড় লোকের বাড়ি সব, আমাদের মতো গরিবদের কেই বা মূল্য দেয়। মালা, তুমি সেই মিলি নামে মেয়েটার উপর অভিমান করে এসব কথা বলছো। টিনার বাপের বাড়ির লোকজন ভীষণ ভালো, সে তো জানি গো, বেশ ভালো। তবে পুটিটার সঙ্গে যা হলো, যাকগে ওসব কথা মাথা থেকে ঝেড়ে ফেলো। তা তুমি যাই বলো গো, পুটির কথা বেশ মনে পড়ছে জানো। মেয়েটা যে বাড়িতে কি করছে কে জানে। ও মা, কখন থেকে কি ভাবছো? মুখটা মুছিয়ে দেবে তো? কখন এসেছি বলো তো? ও আয় 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 মা, আঁচল দিয়ে মুখটা মুছিয়ে দিই। আয়, কতদিন ধরে ও বাড়িতে একটুও যত্ন আত্তি করতে পারিনি মা। যা সব হলো ও বাড়িতে পুটি দিদির সঙ্গে। যা মা যা, একটু পড়তে বসতো, কিছু খেয়ে যা। মন টন ভালো নেই, আর যেন বিরক্ত করিস না, বুঝেছিস? যা মা, একটু মুড়ি চিড়ে কিছু খেয়ে পড়তে বস দেখি, যা। আর গরম জামাটা পাল্টে নিস। কি একখানা জামা পড়েছে গরমের ভেতর। আমি উনুনটা ধরিয়ে দিই, ওদিকে যে আবার মেয়েটা কি করছে বড্ড মনে পড়ছে। কত কি সব রেখে গেছিলাম বাড়িতে, সব বৃষ্টিতে ভিজে গেছে। হাঁড়িটা চাপিয়ে দিই। তারপর মালা যখন এভাবেই বাড়িতে রান্নাবান্নার পাশাপাশি সংসারের আরও নানান রকম কাজ করছিল, আর ওইদিকে তো পুটি আর তার ঠাকুমা। আরে দিদি, তা কাল থেকে যে বাড়িতে এসেছিস, কোনো কথাটি বলছিস নে কো, মুখে হাসি নেই কো। কি হয়েছে রে দিদি তোর? বলছিস নে। কিছু হয়নি ঠাকুমা, কিছু হয়েছে না হয়নি সেটা আমি বেশ আন্দাজ করতে পারছি রে দিদি। তোর ঠাকুমা না বুঝতে পারলেও আমি পারছি। তা হ্যাঁ গো, তো তুমি কি বলছো বলো দেখিনি, বিড় করে একটু জোরে বলো না। হ্যাঁ, শুনতে পেলাম না তো। কিচ্ছুটি বলিনি। কি আর বলবো গিন্নি, তোমার দিদি যে ও বাড়িতে অপমানিত হয়েছে। হ্যাঁ রে দিদি, তো ঠাকুরদা হঠাৎ করে চলে গেল কেন রে? কিছুটি তো বুঝলুম না। ও ঠাকুমা, তুমি শুধু চিন্তা করছো, এমনিই হয়তো গেছে। না, কেমন জানি একটা মনে হচ্ছে রে। হ্যাঁ রে দিদি, তুই আমার থেকে কিছু লুকোচ্ছিস না তো রে? ও বাড়িতে তোর সঙ্গে কিছুটি হয়নি তো? কেমন জানি মনটা আনচান করছে। যাকগে, কাজ কর দিদি, কাজ কর। তারপর যখন পুটি আর তার ঠাকুমা এভাবেই কথা বলছিল, আর ওইদিকে তো টিনার বাবার বাড়িতে। হ্যাঁ রে মালতী, এইদিকে শোন মালতী, এদিকে শোন। এইদিকে যে মনটা আমার ভালো নেই রে। আজকে মালা আর পুটি সকালবেলায় যাওয়ার পর থেকেই মনটা কেমন যেন আনচান করছে। ও, তুই এই শাড়িটা পরেছিস? হ্যাঁ গিন্নিমা, আপনাদের দেওয়া শাড়ি পরেছি। আমায় আর পুটিকে তো একই রঙের শাড়ি দিয়েছিলেন, আমি পরেছি। জানি না বেচারি পুটি আদেও পরবে কিনা সেই শাড়ি। ও গিন্নিমা, কি হয়েছে বলুন গিন্নিমা, বলুন। ভালো লাগছে না জানেন? তোরও ভালো লাগছে না রে পোড়ামুখী? জানিস তো কেমন যেন লাগছে রে। যাকগে শোন, রাত হয়ে গেছে, সকলের খাওয়া দাওয়া মিটিয়ে নে। আর বলছিলাম, কাল একটু আমরা যাব ওই পুটিদের বাড়ি, বুঝেছিস? পুটির সঙ্গে পলাশের বিয়ের কথা বলতে। তা ভাবছি কে যাবে বলতো? চাই আমি বরং একটু দিদির সঙ্গে কথা বলে আসি। আমার কাছে গিয়ে আর কাজ নেই, আমি চলে এসেছি। আপনি যে পলাশের সঙ্গে পুটির বিয়ের কথা ভাবছেন, আমি কিন্তু ভাবছি না। কেন বলুন তো দিদি, পলাশের সঙ্গে পুটির কি বিয়ে তাহলে হবে না? জানেন, পুটিকে আমার বেশ পছন্দ, আর আমার ভাগ্নিটা এমন হলেও ভাগনাটা কিন্তু বেশ ভালো। পলাশের মতো কোনো ছেলেই হয় না। কিন্তু ভাবছি, পুটি এ বাড়িতে যে অপমানিত হয়েছে, তারপরেও কি পুটি ঠাকুমা, মানে
বুঝেছি বুঝেছি আপনি কি বলতে চাচ্ছেন দিদি। পলাশের সঙ্গে পুটির বিয়েটা দেবে কি না আমিও সেই বিষয়ে ভাবছি। পুটিরা গরিব হলেও বেশ আত্মসম্মানী। ওরা কিন্তু একসময় আমাদের প্রচুর সাহায্য করেছে, এমনটা ওদের অবস্থা ছিল না। ও মা, মা আপনি যাচ্ছেন যে, শুনুন মা শুনুন। ও মা শুনে যান মা, শুনে যান। কি হয়েছে বলে ফেলো। বলছি ও মা, বলছি পুটির সঙ্গে বিয়েটা দিলে আমার মনে হচ্ছে মন্দ হবে না। পলাশ খুব ভালো ছেলে মা, আর আমাদের পুটিও তো বেশ ভালো মেয়ে। বড় বৌমা, তুমি যেমনটা ভাবছো সব কিছু তেমনটা সোজা নয়। তুমি ভেবে দেখো একবার, পুটির মতো সহজ সরল মেয়ে যদি ও বাড়িতে বউ হয়ে যায়। তারপর শাশুড়ি বউ কথা বলতে বলতে পলাশ বলে ওঠে, কিরে তাহলে কি পুটির সঙ্গে আমার বিয়েটা হবে না? আমি ভাবতেও পারি না দিদি দিদি এমনটা করতে পারে। আমিও অবাকই হচ্ছি পলাশ, আমি যে অবাক হইনি এমনটা কিন্তু নয়। যাই হোক, কি আর করা যাবে, মিলিদি যে এমন একটা কাণ্ড করবে পুটির সঙ্গে ভাবাই যায় না। যাকগে, কালকে কি তাহলে যাওয়া হবে? কি যে হয় তুই চিন্তা করিস না। দেখেছেন মা, দেখেছেন ওদিকে পলাশও যে বড্ড ভেঙে পড়েছে মা। পলাশের বেশ পছন্দ পুটিকে। যাকগে মা, চলুন ঘুমিয়ে পড়ি, রাত হয়েছে। তারপর পরদিন সকালবেলা রিনা রিনা আমরা কিন্তু সকলে মোটামুটি রেডি, বুঝেছো? সকালবেলা রুটি তরকারি খেয়ে বেরিয়ে পড়বো। তোমরা বরঞ্চ এখানে বসে চাটা খাও, আমি ওদিকটা সামলে আসছি। একেবারেই দেরি করা যাবে না মা। হ্যাঁ মাসিমা, ঠিকই বলেছেন। পুটিদের বাড়ি না পৌঁছানো অবধি কিন্তু বোঝা যাচ্ছে না। আমি বরঞ্চ যাই, কেমন? হ্যাঁ গো বড় বৌমা, তোমরা যে কী সব বলছো। পুটিকে কি দেবে পলাশের সঙ্গে বিয়ে? কেন দেবে না মা? পুটি এত ভালো মেয়ে, আর পলাশও ওর জন্য একেবারে উপযুক্ত পাত্র মা। কি যে করি মা, আমিও তাই ভাবছি বৌমা, আমিও তাই ভাবছি কি যে করি। দিদি বলছি আপনারা খাওয়া দাওয়া সেরে নিন। হ্যাঁ মাসিমা, খাওয়া দাওয়া হবে এক্ষণ। মাসিমা আসুন বসুন। বলছি মা, যে কথা বলতে এসেছি, বলছি পুটির ঠাকুমা আদেও কি রাজি হবে? আমি আমার ভাগনা বলে বলছি না মা, আমার ভাগনা বেশ ভালো ছেলে। আমি জানি দিদি, আমি জানি পলাশের মতো ছেলে 10-এ একটাও হয় না। যাকগে বলছি শুনুন দিদি শুনুন। তারপরে এভাবেই যখনই পলাশের বিয়ের ব্যাপারে কথা বলছিল, ওদিকে তো মিলি চুপ করে সব শুনছিল। ও এই কথা, তাহলে ভাইয়ের বিয়ে সেই গেহ ভূতটার সঙ্গেই দেওয়ার প্ল্যান চলছে। কিন্তু এটা তো হতে দেওয়া যায় না। দেখি তো ভালো করে শুনে ওরা আর কি বলছে। আচ্ছা, আমি যতদূর শুনে বুঝলাম, ওরা তার মানে আজকেই সবাই মিলে সেই পুটি নামে মেয়েটির বাড়িতে যাওয়ার প্ল্যান করছে। বেশ, আরে ওই তো পলাশ যাচ্ছে না। ভাই, ভাই শোন, বলছি কোথায় চলছিস রে? আমি ডাকছি তো কখন থেকে, তোকেই খুঁজে চলেছি। তা কোথায় ঘুরে বেড়াচ্ছিস আর এখানে কি করছিস? তোর সঙ্গে আমার একটা দরকারি কথা আছে, বেশ মন দিয়ে শুনবি, বুঝেছিস? এটা কিন্তু তোর জীবন মরণের ব্যাপার। তা কি জীবন মরণের ব্যাপার দিদি? আর কি বলবি বলে ফেল, আমার অত সময় নেই, বুঝেছিস? আমার একটু তাড়া আছে, তাড়াতাড়ি বলে ফেল। আর তাছাড়া আমার মন মানসিকতা একেবারে ভালো নেই। ভাই রাগ করছিস কেন? শুনে যা ভাই, শুনে যা। তারপর পলাশ পুরো কথাটা না শুনেই চলে যায়, আর এদিকে মিলিত প্ল্যান করতে থাকে। আর তখনই এইদিকে রিনার শাশুড়ি মা মিলে পুটির বিয়ের ব্যাপারে কথা বলতে থাকে। তখনই টিনার মা বলে ওঠে, সত্যি কি পুটির সঙ্গে পলাশের বিয়ে হবে না? তো ছোট্ট বন্ধুরা, পুটির সঙ্গে কি পলাশের বিয়ে হবে? দেখতে হলে আমাদের এই গল্পে চোখ রেখো। তাহলে আজকের মতো এখানে শেষ করছি, টাটা।